সালমান শাহ এই নামটা শোনার সাথে সাথে আমাদের চোখে ভেসে ওঠে এক সুদর্শন তরুণ, যার চোখে গোল্ড ফ্রেমের সানগ্লাস, কপাল আর মাথার সামনের চুল রুমাল দিয়ে বাঁধা। আবার কখনো মাথায় হরেক রকমের ক্যাপ বা টুপি, কখনো আবার সুটেড বুটেড অথবা কখনো সাধারণ ঘরের ছেলের লুঙ্গি স্যান্ডো গেঞ্জি গায়ে, কখনো আবার জিন্স আর পোলো টি শার্ট পরিহিত এক অসাধারণ আকর্ষণীয় যুবক। আবার কখনো টি শার্ট আর তার উপর বোতাম খোলা ডেনিম শার্ট, জিন্সের হাঁটুর দিকটা একটু ছেঁড়া, আবার কখনো সেখানে রুমাল দিয়ে বাঁধা, আর সবশেষ পায়ে গেটস বা রুচিশীল জুতো। আর ফ্যাশনেবল সানগ্লাসের কথা নাই বা বললাম, নিজের সময়ের চেয়ে এগিয়ে থাকা দারুণ মানানসই ফ্যাশন সেন্স, মন কেড়ে নেয়া হাসি আর সহজ সাবলীল অভিনয়ের দক্ষতায় ঢাকায় চলচ্চিত্রের নায়কদের সিংহাসন নিজের নামে করেছিলেন এই চলচ্চিত্রের রাজপুত্র। আজ এই রাজপুত্রের সবাইকে স্তব্ধ করে না ফেরার দেশে চলে যাবার 28টি বছর হয়ে গেল। এতগুলো বছর পরেও আমাদের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম, চিত্রনায়ক সালমান শাহ। 1986 সালের দিকে নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেতের গ্রন্থনায় কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হতো। এর একটি পর্বে হানিফ সংকেতের গাওয়া নামটি ছিল তার অপূর্ব শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমেই সালমান শাহ সবার নজর কাড়েন। তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন। গায়ক হিসেবেও সালমানের পরিচিতি ছিল। ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির প্রতি দারুণ আগ্রহ ছিল তার। বন্ধু মহলে সবাই তাকে কণ্ঠশিল্পী হিসেবেই চিনতেন। 1986 সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে উত্তীর্ণ হয়েছিলেন। কয়েক বছর পর প্রয়াত নাট্যজন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় পাথর সময় ধারাবাহিক নাটকে একটি ছোট চরিত্র এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন। তবে রূপালী পর্দায় সালমান সাম্রাজ্যের সূচনা হয় 1993 সালের মার্চে আরেক নবাগতা নায়িকা মৌসুমীর বিপরীতে সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে। বাকিটা আমাদের চলচ্চিত্র ইতিহাসের সোনালী অধ্যায়। এই এক সিনেমা দিয়েই ঢাকায় চলচ্চিত্র পেয়েছে দুইজন আইকনিক সুপারস্টার। মাত্র 3.5 বছরের অভিনয় জীবন উপহার দিয়েছেন মাত্র 27টি সিনেমা। সব শ্রেণীর দর্শক সমালোচকদের মন জয় করে তারকা হওয়ার জন্য সময়টা যথেষ্ট নয়, কিন্তু তিনি মহাতারকা হয়ে দেখিয়েছেন তার যোগ্যতা এবং জনপ্রিয়তা। প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন, যা এখনও অটুট। এতটা জায়গা নায়করাজ রাজ্জাক পরবর্তী সময়ে কেউ নিতে পারেনি। হয়তো অল্প সময়ের জন্য এসেছিলেন বলেই এত দ্রুতি ছড়াতে পেরেছিলেন, হৃদয়ে দাগ কাটতেও সক্ষম হয়েছিলেন। দর্শকদের হৃদয়ের দাগটা তার প্রস্থানের এত বছর পরেও এতটা জ্বলজ্বলে। তার অনুপস্থিতি আর অকাল প্রস্থান আজও পোড়াচ্ছে অগণিত বাংলা সিনেমাপ্রেমী মানুষের মন। সালমান শাহের অকাল মৃত্যু আজও এক রহস্য। বাংলা চলচ্চিত্রে তার কট্টর ভক্তদের একথা কারো অজানা নয়। তার মৃত্যুর প্রায় 3 দশক হতে চলল, তবু তার ভক্তরা তাকে একটুও ভোলেনি। বরং দিনকে দিন যেন সালমানের প্রতি ভক্তদের প্রেম আরও গাঢ় হচ্ছে। এমনকি সালমান শাহ পরবর্তী সময়ে যারা চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্য এসেছেন, তারা প্রত্যেকেই বলছেন সালমান শাহ ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস। সালমান শাহকে দেখে তারা নায়ক হতে এসেছেন। প্রশ্ন হচ্ছে, সালমানকে নিয়ে কেন এই উন্মাদনা? একজন নায়কের মৃত্যু কেনই বা এত ভাবায় সবাইকে? তার আগে ও পরে অনেক নায়কেরই তো মৃত্যু হয়েছে। ব্যক্তিগতভাবে আমাদের মনে হয় সালমানের মতো এমন কমপ্লিট প্যাকেজের নায়ক আর আসেনি বাংলা চলচ্চিত্রে। সালমান শাহের সিনেমার ক্যারিয়ার মাত্র 3.5 বছরের। মোট মুক্তি পেয়েছে 27টি সিনেমা। এর মাঝে 14টি সিনেমার নায়িকা শাবনূর। প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামতের নায়িকা মৌসুমীর সঙ্গে করেছেন 4টি সিনেমা। সোহানুর রহমান সোহান থেকে জাকির হোসেন রাজু। মোট 23 জন পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন। সর্বোচ্চ 3টি সিনেমার পরিচালক ছিলেন শিবলি সাদিক। প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত ছিল ভারতের ব্লকবাস্টার সিনেমার রিমেক। সেই সিনেমার কাস্ট আমির খান এবং জুহি চাওলাকে আমাদের দর্শকদের মাথা থেকে সরিয়ে নিজের জায়গা করেন সালমান ও মৌসুমী। চকলেট হিরোর বৃত্ত ভেঙে এগিয়ে যান সালমান। দ্বিতীয় সিনেমা তুমি আমারে মিথ্যা পরিচয়ে নিজেকে জাহির করা যুবক। বাংলাদেশের কালজয়ী সিনেমা সুজন সুখীর রিমেকেও দেখা গেছে তাকে। প্রেমিক স্বামী পিতার চরিত্রে এসেছেন কন্যাদান সিনেমাতে। বিক্ষোভে প্রশংসিত হন ছাত্রনেতার চরিত্রে। এই ঘর এই সংসার সিনেমায় পরিবারের একটু দুষ্ট কিন্তু দায়িত্বশীল ছোট ছেলের চরিত্রে। আনন্দ অশ্রু সিনেমায় একটা সময় মানসিক ভারসাম্য হারানো এক যুবক বা মায়ের অধিকার সিনেমায়
মায়ের অধিকার ফিরিয়ে দেবার জন্য সমাজ এবং বিত্তশালী দাদির সাথে লড়াই, অথবা অন্তরে অন্তরে সিনেমায় ধনী দাদির নাতি হয়ে জেলে কন্যা মৌসুমীকে ভালোবেসে ঘর পালানো এক মিষ্টি যুবক। প্রথম সিনেমা থেকেই ফ্যাশন সচেতন সালমান ধীরে ধীরে বাংলাদেশের একমাত্র স্টাইল আইকনে পরিণত হন। চোখে সানগ্লাস, নতুন ফ্যাশনের জিন্স, টি শার্ট, মাথায় কখনো স্কার্ফ আবার কখনো হ্যাট ছিল তার বৈশিষ্ট্য। শেষের দিকে পনিটেল বাঁধতে শুরু করেন। স্বপ্নের পৃথিবী সিনেমাটি ছিল ফ্যাশনের বড় বিস্ফোরণ। মোট ২৭টি সিনেমার মাঝে ১৮টি সিনেমা মুক্তি পায় সালমানের জীবদ্দশায়। বেশিরভাগ সিনেমায় ব্যবসা সফল বলে সালমান একই সঙ্গে ছিলেন দর্শক প্রদর্শকদের চোখের মণি। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তার স্বপ্নের ঠিকানা এদেশের চলচ্চিত্র ইতিহাসে ব্যবসা সফল সিনেমার মধ্যে দ্বিতীয় অবস্থানে। তার মৃত্যুর পর একমাত্র সত্যের মৃত্যু নিয়ে সিনেমা ছাড়া সব ছবিতেই পুরনো সিনেমার গান, সালমানের ডাবিং, খোদ সালমানের ডামি, কিছু না কিছু জোড়াতালি দিতে হয়েছিল নির্মাতাদের। কথায় আছে, মানুষ মারা গেলে ৩ দিনের বেশি শোক থাকে না। অমর মানুষের বেলায় এ কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। তাই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বরের একটি বিষণ্ণ দুপুর আজ ২৮ বছর পরেও আমাদের চোখের কোণটা ভিজিয়ে দেয়, বুকটা হাহাকারে ভরে দেয়। তার মৃত্যুর খবর জানার পর আত্মহনন করেন একাধিক ভক্ত। তার বিশাল ভক্তকুল এখনো বিশ্বাস করেন তিনি আত্মহত্যা করেননি, তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। মৃত্যুর পর সালমান এবং স্ত্রী সামিরার সম্পর্কে ভাঙনের জন্য নায়িকা শাবনূরকে দায়ী করেন অনেকেই। সালমান শাহের পরিবার কয়েকজনকে সালমানের অপমৃত্যুর জন্য দায়ী করে আসছেন। এর মাঝে উল্লেখযোগ্য সালমানের স্ত্রী সামিরা, খল অভিনেতা ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, বিউটিশিয়ান রুবি এবং তার চাইনিজ স্বামী সহ অনেকেই। এরই মাঝে ফেসবুকে এক ভিডিও বার্তায় অভিযুক্ত রুবি প্রবাস থেকে বলেছেন সালমান আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। দেশবাসীর সঙ্গেই নড়ে চড়ে বসেছিল এ সময় মামলার দায়িত্বে থাকা নবগঠিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সেই পিবিআই ২ বছর আগে যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে আত্মহত্যাই বলা হয়েছে আবারও। এই তদন্ত রিপোর্টকে সালমান শাহের পরিবার এবং ভক্তরা মেনে নেননি। বেঁচে থাকতে নানা ঝামেলায় পর্যুদস্ত ছিলেন সালমান। বিবাহিত সালমানকে দর্শক গ্রহণ করলেও ক্রমেই তার পারিবারিক অস্থিরতা আলোচিত এবং সমালোচিত হয়। বলা হয় যে এ কারণেই ভেঙে যায় সালমান মৌসুমী জুটি। স্ক্যান্ডাল ও স্ত্রী সামিরার আপত্তিতে অনিশ্চিত ছিল শাবনূর সালমান জুটির ভবিষ্যৎ। সত্যি বলতে অন্য নায়িকাদের সঙ্গে বক্স অফিসে সাফল্য আসছিল কম। চলচ্চিত্র নানা সমিতির সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েন সালমান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে একটি মন্তব্য করে আলোচিত ও সমালোচিত হন। প্রভাবশালী পরিচালক আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের কথাও আলোচিত হয়। সব মিলিয়ে বিয়োগাত্মক ঘটনার প্লট, সাবপ্লট সবই জড়ো হচ্ছিল চারপাশে। কিন্তু ভক্তদের মনে তাকে নিয়ে উন্মাদনা বেড়েই চলছিল। আজও সেই উন্মাদনা এক বিন্দু কমেনি। সালমান শাহ অমর হয়ে আছেন শুধু তার সিনেমায় তা কিন্তু নয়, তার ভক্ত বিস্তৃত নতুন প্রজন্মের মাঝেও। সালমান শাহ স্মৃতি সংসদ নামে গ্রুপ রয়েছে, ফেসবুকেও রয়েছে একাধিক গ্রুপ। সালমানের অনুপ্রেরণায় সিনেমায় এসেছেন এ কথা স্বীকার করেন অনেক তারকা। তবে সবকিছুর পরে একটা বিষয় এখনও সালমান ভক্তদের জন্য হতাশার, যেসব তদন্ত বা বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেও তার মৃত্যু নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেল। তবে এই ধোঁয়াশা বা যাই থাকুক, তাতে বিন্দুমাত্র ম্লান হয়নি সালমান শাহের জনপ্রিয়তা। তার ফ্যাশন সেন্স, তার অভিনয়, তার মানবিকতা, তার স্টার ইমেজ এই ক্ষণজন্মা রাজপুত্রকে অমর করে রাখবে অনন্তকাল। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি দেশ এবং বিদেশের নানা মাধ্যমের নানা তারকার সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাতে। তাই আপনাদের ভালোবাসা এবং গঠনমূলক সমালোচনা বরাবরই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজকে। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ।